নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। পশ্চিমবঙ্গের মহাবিপদ, ঘূর্ণাবর্তে জোড়া ফলাই ভাসছে বাংলা। পুজোর আগে কি দুর্যোগ কাটবে? চলুন জেনে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং তার সঙ্গে উত্তর বাংলাদেশেও আরও একটি ঘূর্ণাবর্ত প্রভাব বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর ফলে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক। আগামী 48 ঘন্টায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলের জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এসব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ মঙ্গলবার বাঁকুড়া এবং পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে চলেছে। তবে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে জানা গেছে। তবে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী পুজো ষষ্ঠীর দিন অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হলেও সপ্তমী থেকে আবারও বজ্র মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা। সুতরাং দুর্গাপুজোর দিনগুলিতে দুর্যোগের প্রভাব রয়েছে। বৃষ্টি যাওয়ার নাম নেই, কোথাও হালকা, কোথাও আবার ভারী বৃষ্টি চলছে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। এদিকে উত্তরের জেলায় জেলায় রীতিমতো দুর্যোগ। পুজোর সময় কি বৃষ্টি হবে, এই প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘুরছে। এই নিয়ে চিন্তায় বঙ্গবাসী। এর মধ্যে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। বর্ষা নিয়ে কি জানালো মৌসুমী ভবন, চলুন জেনে নেওয়া যাক। আইএমডির তরফের আপডেট, আগাম বর্ষা বিদায় হবে এবার। উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার প্রতিক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন। তবে দুদিন পর 17 সেপ্টেম্বর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা সরে যেতে পারে। 15 অক্টোবরের মধ্যে সম্পূর্ণরূপে সরে যাবে। মৌসুমী ভবন জানাচ্ছেন 15 সেপ্টেম্বরের দিকে পশ্চিম রাজস্থানে কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে পারে। বর্ষার বিদায়ের প্রতিক্রিয়া যেহেতু শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে ধীরে ধীরে। আজ উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন এবং আপনাদের ওখানে আবহাওয়া সম্পর্কে বিস্তৃত কমেন্টে জানাতে ভুলবেন না।